১০২ আসনে জয়ের জন্য প্রস্তুত জামায়াত। জাতীয় পার্টির ঘাঁটিতে জামায়াতের জনসমুদ্র। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হঠাৎ করেই ফের এসেছে নির্বাচনী উত্তাপ। রাজধানী ঢাকার গণ্ডি পেরিয়ে রাজনীতিবিদরা এখন সরব মাঠে। তাদের ঘিরে তৈরি হয়েছে এক নতুন মাত্রার আলোচনার ঢেউ, বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে। রাজনীতি বিশ্লেষকদের ভাষায় এটি এক প্রকার রিটার্ন ফ্রম দ্য আন্ডারওয়ার্ল্ড, যেখানে বহুদিন আড়ালে থাকা রাজনৈতিক শক্তিগুলো আবার দৃশ্যমান হয়ে উঠেছে। এই আলোচনার কেন্দ্রে বর্তমানে উঠে এসেছে বাংলাদেশের জামায়াতে ইসলামী। প্রায় ১৭ বছর পর রংপুরে বিশাল জনসমাবেশ করে রাজনৈতিক মহলে চমক সৃষ্টি করেছে দলটি। সে সমাবেশ থেকে ঘোষণা এসেছে রংপুর বিভাগের ৩৩টি আসনে তারা প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে এই ঘোষণার মাধ্যমে রংপুর অঞ্চলে ঐতিহাসিকভাবে শক্ত অবস্থানে থাকা জাতীয় পার্টির ভোট ব্যাংকের উপর চাপ সৃষ্টি হতে পারে। স্মরণ করিয়ে দেওয়া যায়, ১৯৯১ সালের নির্বাচনে এই অঞ্চল থেকে এরশাদ নিজেই ৫টি আসনে জয়লাভ করেছিলেন। সেই ধারাবাহিকতায় রংপুর এতদিন জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত ছিল, কিন্তু জামায়াতের বর্তমান তৎপরতা সে রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে জামায়াতের নির্বাচনী কৌশল শুধু রংপুর কেন্দ্রিক নয়। দলটি এখন খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট এবং লক্ষ্মীপুরের মতো ঐতিহ্যবাহী ভোট ব্যাংকগুলোতেও সংগঠন গোছানোর কাজে মনোযোগী। সূত্র জানায়, তারা মাঠ পর্যায়ে জরিপ চালিয়ে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করার কাজ করছে। এছাড়া এবারের নির্বাচনে একই মুখ নীতির বাইরে গিয়ে কিছু নতুন মুখকে সুযোগ দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে দলটি। রংপুরের সমাবেশে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য বিশেষভাবে আলোচিত হয়েছে। তার বক্তব্যে বিএনপিকে ইঙ্গিতপূর্ণভাবে সমালোচনা করার ঘটনা রাজনৈতিক মহলে নানা জল্পনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন জামায়াত এবার আর বিএনপির ছায়াতলে নয়, বরং নিজস্ব শক্তি হিসেবে রাজনীতিতে অংশ নিতে চায়। এদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট এর একটি জরিপে উঠে এসেছে, সম্ভাব্য ভোটের হিসাব অনুযায়ী বিএনপি ৪২% এবং জামায়াত ৩২% ভোট পেতে পারে। যদিও এই সংখ্যাগুলো বাস্তবতার সাথে কতটা মিলবে তা এখনো বিতর্কের বিষয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে জামায়াতের অতীত উগ্রবাদের প্রশ্ন থাকলেও বাস্তব রাজনৈতিক ময়দানে দলটি এখন নতুন কৌশল ও ভাবমূর্তি নিয়ে এগোতে চাইছে। সূত্রমতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপির সঙ্গে নির্বাচনী জোট গঠনের প্রাথমিক আলোচনা চলছে, যদিও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। সব মিলিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামের তৎপরতা ইঙ্গিত দিচ্ছে দলটি এবার আর পেছনে নয়, বরং সম্মুখ রাজনীতির মাঠেই লড়তে প্রস্তুত। সংগঠন, জনসম্পৃক্ততা এবং নির্বাচনী কৌশলে তারা যেন বলতে চাইছে ২০২৬ সালের নির্বাচন তাদের জন্য ফিরে আসার মোক্ষম সুযোগ।